আজকে বাজারও দেখলাম হুদা ফুস্টার আর ফুস্টার। কি রেডি কি নির্বাচন? চিন্তা করছেন নি কিয়ামতের কি লক্ষণ দেখা দিচ্ছে? স্কুলের নির্বাচন। আচ্ছা, এটা ফাঁস করলে কি তৈব, ফেল করলে কি তৈব? এটা ফাঁস করলে কি হইব আর ফেল করলে কি হইব? যেমনে ফুস্টার লাগাইছে আমার গাড়িটা যে ফ্যাস লাগিয়া পড়ছে না, এটা কপাল ভালো। আচ্ছা, এটা বুঝি কথাই কি? স্কুলে কমিটি ফাঁস করলে আপনি কি তৈব, ফেল করলে কি তৈব? আইড আইড ইগু। তার লগে আমি ঠক না, টেহা পয়সা কম আছে রে, সাইয়ালা ইগু, প্রেস্টিজ ইস্যু। আমার মতো মানুষে তার লগে ফেল করা ভাড়ায় ৩০০ দেখবি বুট কিনালাম ৬০০ টাকা। কি ভাববা আমরা এমনি পাগল হয়ে গেলাম কি রে? স্কুলের কমিটি শিক্ষিত লোকেরা আসবে, যারা ভালো মনে হয় না, তো কমিটি ইলেকশনেরও তো দরকার নাই। সকলে মিল্লা বিলে ভাই আপনি আগে হেডমাস্টার আসলেন, এখন রিটায়ার করছে, আপনার এই সম্পর্কে জ্ঞান ভালো, আপনি নির্বাচন করার লাগতো না, আপনি ইনশাল্লাহ আমরা কমিটির একজন হইবেন, আপনি যদি রাজি হন আমরা কেউ নির্বাচন করতাম না। এইটা না আসল কথা, ঠিক কিনা কম? এরকম হইলাম কেন আমরা? ওই আজাগাত কুজাগাত যে পয়সা হয়েছে, আজাগাত কুজাগাত পয়সা হয়েছে, তো পয়সা হালানের জায়গা পায় না। কত মানুষের মেয়ের বিয়ে হয় না, ওইখানে 50 টাকা চান্দা দিত। কত বেড়াইতের চিকিৎসা করতে পারে না গরিব মানুষ, ওইখানে টাকা উঠে না, ওই নির্বাচন করে লাখ লাখ টাকা। আচ্ছা, স্কুলের একটা নির্বাচন আমি দেখতে আমার এত খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে, আমার কলজাটা সিন করছে। যারা আবার দাঁড়াইছে তারা নি মনে করে যে হুজুরের বুদ্ধ সদস্যই তো চাইয়ার লাগিয়া বুদ্ধ তুইটা মেয়েটা কইতে আসছে নাকি? না, আমি ইলিটগঞ্জ স্কুলের সদস্য, আমাকে যে ফুটানো পড়েনি না আব্বা, আমি নমুনাটা তুল্লা ধরতে আছি, আমরা লক্ষণটা বাড়ানো। কালো চুলগুলো সাদা হলো, কালো দাড়িগুলো সাদা হলো, টান টান চামড়া ঢিল হলো, তারপরেও কি আপনারে ডাক দেই নাই? ইদ্রিস আলাইহিস সালাম মাথাটা নোয়াইলাইছে, কথা তো ঠিক, কথা তো ঠিক। ৩ নাম্বার ডাকটা কবে দিছিলে? আপনার মুখের দাঁত আছে নাকি গেছে? ভাই সারা জীবন কি দাঁত থাহেনি? লোয়ার মতো দাঁত্রী আড্ডি বেড়াইয়া সাবাইয়া তুষ করে লাইছেন, ঠিক রে? আর এখন গুস্ত খাইতেন পারেন না, গুস্তের ফেলছাইয়া কান্দা দেন। শাহিদার রেখেছেন দিও না দিও না, কাউ কি করবে নরম চাইয়া দিয়ে লাড়া দিয়া ভিতরে ফাটাই দেন। সাবাই তো দোফারে না, এইটা বুঝি ডাক হইছে না। যেই দাঁত লোয়ার মতো শক্ত দাঁত ছিল, এই দাঁতগুলা এখন নাই, মানে আপনিও একদিন থাকবেন, থাকবেন। কিন্তু আমরা এই বাবা, এই যে যুবক বাবা, এদিকে আসো, কথা আছে শুনো। এত সুন্দর করে কইলাম, তুমি শুনলা না? না তে আজরাইল আইলো, এমনি দৌড় দিয়া লাইতে পারে, নমুনা খারাপ তার। তে আজরাইলে ডাক দিলে তে ও খাও, গভীর মনোযোগ। আমরা তো মানুষ হইতাম পারছি না, তো কইলাম না আমরা কত অমানুষ। এই মাহফিলের ভিতরে কত বুঝাইয়ে বুঝাইয়ে কইতে আসি না? আমারও তো আমি কইতে আসি, হুদা আপনারারে কইতাছি না, আমি নিজেরও কইতে আসি। আমি বুঝি না, আপনিও বুঝেন না, তা আমি আর আপনি তো একরকমে। আমরা তো মরে যাই, এই চিন্তা আমরা নাই। হুজুরে মাহফিল ওয়াজ করছে, কাঁদছে, বেড়ায় তবা করছে, কথা তো সত্য রে, যা হইছে হইছে, সব গোনা আল্লাহ এখন হালাইয়া গেলাম, আর গোনা করতাম না। তো তে আগে ছাগল টাগল চুরি টুরি করতো, তো এইটা মনে করে ও কাঁদছে, কত মানুষের ছাগল চুরি করে ডিকেছি রে, ধরতে পারছে না আমার।
তে মাহফিলও বইয়া বইয়া কানছে, আর জীবনে ছাগল চুরি করতাম না, আর জীবনে এইটাত নাই, চুরি চামারিত নাই, মুরগাও ধরতাম না, কি ছাগল তো দূরের কথা, মুরগাও ধরতাম না, যা হইছে হইছে। কান্দা ডিকিটাতে বাইর যাইতেছে, বাইর যাওয়ানোর সময় দেখে রাইতের পাশে দেখটা একটা সারা ছাগল ঘুরতে আছে রাস্তা, তার মায়া লাগিয়া গেছে। ছাগলটা যদি হিয়ালে খাইয়ালে একটা বালা নামি লই জিজ্ঞা ওয়াজের জায়গাতে ওয়াজ হালাইয়া ছাগলটারে দইরা আর 5-6 জন বন্ধু বান্ধব লইয়া ছাগলটারে নিয়ে জব কইরা বেড়াইতের মতো খাইতো বইয়া আটকান ফিসা হুজুরের ওয়াজের কথা মনে পড়ছে। রে নাগাইশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে রে, কান্দা কান্দা রে, আমি মাহফিলটা একটা রাইট লাস্টিং করলো না ওয়াজটা, আমি ছাগল চুরি করে না জব করে খাইতে আসি। তো লগের ফলাফেনে দেহেতে কাম দে কার খাইতে বইয়া কান দুষ্কৃতি তুই কয় ভাই ফরান ফুটতে আছে, হুজুরে যে ওয়াজটি করলো যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিগায় কি তা কয়াম, কয় তুই তো কথা কইয়া তো আন্ডার খানাটা বেড়ায় মাইট দিয়া লাইছ, ধর তুই কান্দন খাইয়া সেটা কাঁদতে পারলি লই, তুই খানার আগে দিয়া কান্দা কাটি এটা মনে করিয়া অহন কিতা কর। তা আরেকটা বুদ্ধি দিছে, একটা কাম কর, কামটা তো গোনার কাম হইছে, লো মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়া নাই, তারারেও গোনা বাগক, আমরা গোনা বাগ কইরা কম কইরা ফল। ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের ফজরের টাইমে গিয়ে তান্ডি কইছে, হুজুর আমরা কোনো 4টা ডাইল ভাত খাইবেন খাসির গোস্ত দিয়া। হুজুরে কবে ধরে খাসি খাই না, হুজুরে তার বুঝছে না। মুয়াজ্জিন সাহেবের লইয়া গিয়া খাইছে, খাইয়া টাইয়া সারছে, পরে আইয়া কই হুজুর কথা দইছে, কয় কিতা, কয় চুরির খাসি। কি আর খাসি? হুজুরে কয় বেয়াদব বেড়া, আমার ফিসে পাইছে কত পয়সা নামাজ পড়ে, তোরা চুরির খাসি দিয়ে আমার ভাত খাওয়াইছ, তো শিববের দল তোরা যে আগে করি না, আগে করলে খাইবেন আপনি, আর লেগে তো খাওয়াই সেটা কইছি, হয়ে গেছে সর্বনাশ করছে। ওই যে কানছে হাতে, হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে? কই ক্ষতি মানে কি, কেমন তোর মতানো তোর সরসম্রা তুলে আলো তোলা ফিটটা অসুবিধ, আবার জি গায়ে বেশি ক্ষতি হয়েছে নি, তো কয় হুজুর কেমন তোর মতানো কিতা হইব, কি কিতা হইব, কি জাবাড়ার খাসি এবার আইব, খাসিটাও তো উঠতে আইব সাক্ষী দেওয়ানের লেগে। কয় হুজুর জাবাড়ার খাসি চুরি করে জাবাড়া কি উঠবো? হা কয় খাসি, কয় খাসিও তো থাকবো, ব্যয় ব্যয় করে কইবা আমারে চুরি করছে। কয় হুজুর তো ওইলে আর টেনশন নাই, খাসিটা আইব নি? কয় আইব। কয় খাসির মালিক আইব নি? কয় আইব। কয় তৈলে আর টেনশন নাই। কয় কি টেনশন নাই? কয় হেবাটার খাসি হেবাটারে দিয়া কয় আমি নাও, তোমার খাসি তুমি লইয়া যাও, টেনশনের কি আছে দিয়া তো, খালি আইলে সারি দোয়া করেন। কষ্ট হইতেছে, সাইডা দেওয়ার দরকার। পয়লা নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, নিয়ত ভাঙ্গা লাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হবে, ফিরসা ফজরের মন বেড়াইয়া খাবে যে খাইয়া টাইয়া বইতাম এড়ে ভালো আছি, তখন তো উঠতেও যাইতাম পারতাছি না। কথার কথা দেরি হইতো না। আমিন কর, জোরে আরো জোরে। অইলেট গুঞ্জার মানুষ, তোমরা আমার কলজার মানুষ। এই এলাকায় আমি কত ওয়াজ করছি, সুহিলপুর গত বছর মেঘে বিজ্জা, ঠিক রে? এই লোটগুঞ্জ হাই স্কুল মারো, ফুবি দিয়া ফুরসিন্দি উত্তর দিয়া দহিন দিয়া কত মাহফিল আমি করছি। ভাইও আমি তোমরা শত্রু না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। ভাই চলে একটা প্রস্তুতি নেই, আর এই প্রস্তুতির জন্য আমার আদরের মাওলানা আবুল কালাম সরকার হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসা করছে। ফলাফাইন্ডি যেন গুনাহ কারে কয় বুঝে, সোয়াব কারে কয় বুঝে, কোরআন শরীফ যেন শুদ্ধ করে পড়তে পারে। মায় মারা যাওয়ার সময় লগি দিয়া বইয়া বইয়া যেন মুখস্থ সূরা ইয়াসিনটা পড়তে পারে। এই মাদ্রাসাটা করা থেকে আমরা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? বুঝতে মনের তো কর, ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? আল্লাহ ডাক দেয়া কয় কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দুই দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না, মানুন না না মানুন না।
দুই দল কখনো এক সমান হয় না। আমরা যারা মুসলমান আমরা প্রথমে জানবো, তারপরে বুঝবো, তারপরে মানব। আর জানার জন্য রহমতুল্লাহ হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? কি সুন্দর করে কইছে, জানন লাগবো, জানন লাগবো। আমরা জানছি না, আমরা ফলাফায় ওই বিদেশ গেছে জামাই, কয়টা টেহা হয়েছে, কিন্টার গার্ডেন স্কুল, ওই ইংলিশ মিডিয়াম স্কুল গরিবুর, এখানতে গাড়ি দিয়ে লইয়া যায়, নিয়ে সেটা ভর্তি করায়। মুসলমানের ফুতায়, বাপ মুসলমান মা মুসলমান, ছোট বাচ্চাটারে নিয়ে কিন্টার গার্ডেন কেজি স্কুলে ভর্তি করায়, মাদ্রাসার দিতে চায় না। তে জন্মের পরে সিংহনের কথা আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দিতে সিংহনের কথা। তো এই সব বাদ দিয়া এখন তো মুখস্থ করছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা কও? এই যে সুইটটা ফোলা পান্ডি, আপনারা যারা মুরব্বী, দাড়ি ফাইকা গেছে গা, চামড়া ফোড়া হইছে, দাঁত ফইরা গেছে গা, সুজা বেড়া গুছ হইছে, এইটা দিয়ে আপনার রাত্রে অনেক এই সুইটটা ফোলা পানি অনেক কিছু জানে। তে গোসলের কয় ফরজ জানে, তে অজুর কয় ফরজ জানে, অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, তে জানাজা পড়াইতো জানে, তে অনেক কি 40টা হাদিস পারে সুইটটা ফোলা রায়। আর আপনি 2 দিন পরে মরে যাবেন গা, পালা করে শুদ্ধ করিয়া কোরআন শরীফটা চাইয়া চাইয়া পড়তেন পারেন না, দুঃখ লাগে। মানুষে কোরআন শরীফ পরে আপনি বইয়া বইয়া কান দেন, আপনি সত্যি আপনি কান্দনের কথা। কারণ মুসলমানের সন্তান, আপনি কোরআন শরীফ পড়তেন পারেন না, 40টা হাদিস পারেন না, গোসলের কয় ফরজ জানেন না, অজু ভঙ্গের কারণ জানেন না, আহাকাম 13 ফরজ, আরকাম আহাকাম 13 ফরজ, এটি আপনি জানেন না। এটা বানানো কথা না। কয়জনে পারেন? আমি যদি কই নামাজের বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা ফরজ, একজনে দাঁড়াইয়া পড়, কয়জনে পারবেন? কিন্তু আবার সুইটটা ফলানি সবজি পান, ঠিক কিনা কম? এই আমরা যারা বয়স্ক মানুষ কয়জনে পারি আমরা 13 ফরজ? কয়জনে পারি 13 ফরজ? বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা, এই 13টা ফরজ বাদ গেলে আপনি সারা রাত যদি নামাজ পড়েন, নামাজ দইত না, ঠিক নিও? নামাজ হইব? আপনি পারেন না তো। আপনি ওয়াজিব জানেন না, কি কারণে গোসল ফরজ হয় আপনি এখনো জানেন না। আমার ছেলের নতুন প্রজন্ম যারা, আমাদের বাচ্চারা যারা, আপনারা এখন বড় হইতেছে, আমার কলিজার টুকরা যুবকেরা, অনেক ফলাফাইন বক্তব্য গেছে না, তারে মায় বাপেও শিখাইছে না কোরআন। তেমন ইংরেজি পারে, সে পদার্থবিদ্যা পারে, সে গণিত পারে, সে ইংলিশ পারে, সে নাচ পারে, গান পারে, সে ললিত কলা বুঝে, সে কত কলা সব বুঝে, কিন্তু ভাই ইসলাম বুঝে না, পড়া কপাল। কিয়ামতের ময়দানে তেও আসামি, আপনিও আসামি হবেন, ঠিক কিনা? একটা আব্বা জন্মের আগে একজন আব্বার দায়িত্ব হইল, ফুট যে দেশ হইব, ফুট যে জন্ম হইব, তার একটা ভালো মা দেওয়া। এটা হলো 1 নাম্বার দায়িত্ব বাপ হিসাবে আপনার। আমার দায়িত্ব হলো আমার ফুতের যে মা হইব, আমি সাইয়া টাইয়া সুন্দর দেখিয়া আমি এমন একটা বেডিরে বিয়া করো, যেই মহিলাটা আল্লাহওয়ালা, পরহেজগার, দিন বুঝে, দিন মানে, পর্দায় চলে, হারাম চলে না, এইরকম একটা মহিলাকে বিয়ে করা আমার বাচ্চা জন্ম দেওয়ার জন্য 1 নাম্বারে আমার দায়িত্ব। আল্লাহর নবী বলেছেন 4টা জিনিস দেখিয়া তুমি তোমার বিয়া কইরো, কিন্তু আমরা দেশে 4টা কিতা কিতা এই ডে জানে না, দেখবো কমালা, ঠিক কিনা কম? 4টা জিনিস দেখে আপনি বিয়া করবেন। 4টা জিনিস দেখবেন, তার মাল আছে কিনা, আপনার টাকা পয়সা আছে, তার আব্বার মাল সামানা আছে কিনা আপনি দেখবেন, এইটাও দেখার দরকার। এটারও কয় কুফু। 2 নাম্বারে আপনি বংশ দেখবেন, 3 নাম্বারে তার সৌন্দর্য দেখবেন, 4 নাম্বারে দেখবেন তার দিনদারি আছে কিনা। সুবহানাল্লাহ কয় না? 4টা জিনিস চাইয়া ফলা বিয়া করাইবেন। কয়টা? আমার কথা না, কয়টা? আপনার ফুতের যদি হলো বিয়া করানোর বাহি থাকে, আপনি 4টা জিনিস, হা উঠেন কেন? হ্যাঁ তো বিয়া করে আলাইছে, আমি আর বই থাম কিতা বিয়া করবেন তো ফলা বিয়া করেছেন না। এই কথাটি যে কুদ্দুর দামি কথা, পরে জিব্বাটা কামড় দিয়ে কাটতে নেবেন।
বলে আমি উঠলাম, এটা কিতা করলাম, ফলারে বিয়া করার আগে জানো না চিন্তা আমার? তাই এটা কোন দেশের নাগরিক? হ্যাঁ, বার্সেলোনা। ওরা যা করছ ফলাই একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লইছে। মার হাবা কর, বিয়া করাইতে কয়টা জিনিস সাউন্ড লাগবো? সবাই কোনো কয়টা? এই আসল ওয়াজ দিয়ে আমরা রয় না দেশ, এই এটি হলো আসল ওয়াজ। আপনার ফলা তো বিয়া করাইবেন, আর জনা করে কলকা করাইবেন। যারা বিয়া করাইছেন না তারা মন দিয়ে হুন্নারা 4টা জিনিস দেখবেন। 1 নম্বরে লই আইয়েন দিনদারিরা, দিনদারি আছে কিনা, মাইয়া কোরআন শরীফ পড়ে কিনা, কলেজও পড়ে উৎপত্তি নাই, পর্দা করে কিনা, উদা বইয়া মাইয়ায় ঘুরে কিনা। যদি এইরকম মাইয়া বিয়া করান, এই মাইয়া আপনার শান্তি দিবে আপনি আশাও করতে পারেন না, ঠিক কিনা? পর্দা করে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, আগে তো জিগাইতো। তো এটি ওই মুরব্বিরারে জিগাও, আগে জিগাইতো বিয়ের সময় জিগাইতো। আহা হা, ফলা বিয়া করাইব, ঘটকে আইয়া কইতো ভাই আপনার যে ফলা বিয়া করাইবা, মাইয়া একটা চাইছি বানসারামপুর। খাও হ্যাঁ নয়, এটা তো আপনার লেগে বেশেপ না, গরিপুর বাজারও জাম পড়ে। অসুবিধা নাই, অনেক ভালো মাইয়া। লইয়া গেছে ফলার বাপেরে, ফলার বাপে যাইতে গরিপুর বাজারতে মিষ্টি ফান লইয়া গেছে, পরে খাওয়া দাওয়া হয়েছে। ঘটকে মাইয়া নেন, মাইয়া আনছে। পরে বুরখা একেবারে শাড়ি কিনতেই আনছে, তো একেবারে ঘোমটা লম্বা করে দিয়া রাখছে। আইয়া সেটা চেয়ারও লগে দিয়া খেয়ে রয়েছে। ফলার বাপে কইছে আম্মা বসেন, আপনি তো আমার ফুতের বউ হইলে আম্মা হইবেন, বসেন। ডরাইছেন কীর্তেন, তাই কৈতলের মতো কাঁপতে আছে। আগিলা দিনে মাইয়া ফান্দ, অহনের মাইয়া ফান্দ চাইবেন কিতা? আইয়া ফুটছি দা সামনে সাউনের কি আছে, কলেজ ঠিক নিও। এখন তার সাউন্ড লাগে না, আপনি এমনি রাস্তাতে চাইয়া লাইতেন পারেন। মাইয়ারে যখন সামনে আনছে, মাইয়া গোমরা দিয়া রাখছে, কৈতরের মতো কাঁপতে আছে। ফলার বাপে জিগায় সুরা ফাতেহা পারেননি? ঘটকের লগে তোকে আলাম তারা বেড়াইয়া পারে না, সুরা ফাতেহা পারে। ঘটকটি এটা করলে মাগবেন না, থায় দেখবেন বানাই বানাই তার দিকে থাকা শ্যামলা সুন্দর কয় ফর্সা সুন্দর, আলাম তারা বেড়াইয়া পারে। ফলার বাপে কইছে আম্মা আপনি একটু সুরা ফাতেহাটা পড়েন। তো মাইয়ায় পড়তে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখন মাইদে দিয়া দুইয়াও সালাই দিয়া গেছে গাক ভাইয়া। ফলার বাপে বড় বড় চোখ করে চাই কি তারে, সুরা ফাতেহা পারে না। ঘটকে কয় ফারে ডরে, কাফের লোকে বিলে 2 লাইন ছুটে গেছে। আব্বা কি সুন্দর আছিল দিন। মাইয়া ফান্ডে জিগাই তো সুরা ফাতেহা পারেননি, আত্মায়াতুটা পারেননি, দুরূদ শরীফটা পারেননি। এরপরে বিয়ার ডেট হইতো, বিয়াত নিত। যেহেন দিয়া রিক্সা চলে না, খেতের লাইলে দিয়া দেওয়ার বাবুরে আলগি দিয়া এই রিক্সার মধ্যে কাপড় ফেসাইয়া রিক্সার দল তুলছে, আবার সাইডুন দিয়ে কাপড় ফেসাইছে, নতুন বউরে নিয়ে কেউ দেখ খেলায়। আর আজকে অবস্থাটা কই নিয়ে দাঁড় করাইছে, আবার শান্তি আশা করে, শান্তি আশা করে, কেমনে আশা করে? মুসলমান, আপনি ছেলে বিয়া করাবেন, 4টা জিনিস দেখবেন। 1 নম্বরে তার দিনদারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা, রোজার মাসে রোজা রাখে কিনা, পর্দা মতো চলে কিনা, কোরআন হাদিস পারে কিনা। 2 নম্বরে দেখবেন তার সৌন্দর্য, সুন্দর দেখা অন্যায় না আপনি দেখবেন। 3 নম্বরে দেখবেন তার বংশমর্যাদা। আজাগায় কুজাগায় পয়সা দেখা বিয়া করাইয়ান না। হগিন্নি ফুতের টেহা হইছে হন কোটি কোটি টেহা, আপনি বংশাবলী মানুষ, ভুইয়া বংশের, আপনার বাপ ইমাম আছেন, আপনি মাদ্রাসাত পড়ছেন, টেহা পাইয়া মুরুক্ষ বেড়ার কাছে আপনার মাইয়া দিয়া বিয়া দিয়াইছেন। এই ঘটনা হয় নাকি হয় না? বুড়া বেড়ার কাছে জুয়ান মাইয়া বিয়া দিয়ালায়, টাকা টাকা টাকা,
টাকায় সুখ দেয় না রে আব্বা, টাকায় সুখ দেয় না, এটারে কুফু মিলাইয়া মিলাইয়া বিয়া দিবেন। তাহলে 1 নাম্বার আপনার দায়িত্ব, আপনি সন্তানকে একটা ভালো মা দেবেন। মাটা যদি ভালো হয়, এই মার ফেডের ভিতরে যেইটা হয় এটা আল্লাহর ওলি হয়, ঠিক কিনা? আমরা যে কই বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা কই না? এই বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। এরকম কাদরিয়া তরিকার যিনি ইমাম, বিখ্যাত 4টা তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। এই 1 নম্বরে যে কাদরিয়া, এই কাদরিয়া তরিকার যিনি ইমাম তিনি হলেন আব্দুল কাদের জিলানী। আমরা তো কখনো কারে রাহন লাগবো এটাও বুঝি না। টুপিটা যদি কম দামি হয় এটা দিয়ে অনেকে জোতা বুঝছালায়, কারণ তো জোতার দাম টুপির দাম বুঝছে না, ঠিক কিনা কম? জোতার দাম যদি 50,000 হয়, টুপি দিয়ে জোতা মুছন যাইতো না, ঠিক কিনা কম? জোতা কোনো মাথাত লয়ে আড়ন যাইতো না, আমরা তো বুঝি না। আব্দুল কাদের জিলানী, ওনার একদিন ওনার বুড়ি দ্বারা জিগা, হুজুর সাহাবাজে নবী, ওনার লগে আপনার মর্যাদা পার্থক্যটা কিরকম? উনি বড়বড়াই কান্দা দিস। আব্দুল কাদের জিলানী, ওনার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, উনি কান্দে, টপ টপ করে পানি পড়ে। আব্দুল কাদের জিলানী কান্দে। মুরিদারা কয় হুজুর কান্দেন কেন? কয় বাবা তোমরা কার লগে কি এর তুলনা দিলা? তোমরা জিগাইলা আমি আব্দুল কাদেরের সাথে সাহাবাদের দামের পার্থক্য কত? সাহাবায়ে কেরাম যে যুদ্ধের ময়দানে যাইতো ঘোড়ায় চইরা, ওই ঘোড়ার খোড়ার ভিতরে কইরা যে বালু, ওই বালুটির যত দাম আমি আব্দুল কাদেরের ওই বালুর পরিমাণও দাম নাই। আব্দুল কাদের জিলানী ওনার যখন একটু বয়স হয়েছে, বাড়ির পাশে একটা মাদ্রাসা, খুব মন দিয়া শুনেন, আমি শেষের দিকে চলে যেতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল কাদের জিলানী ওনার বাড়ির পাশে মাদ্রাসা, মায় লইয়া গেছে বোরকা টুরকা ফইরা, মক্তবের হুজুরের সামনে যায় না বেরিয়ে একটা গাছের আড়ালে দাঁড়াইয়া ডাক দিছে, হুজুর তোমরা হুজুরে কত ডাক দাও? হুজুরে গিয়া কিছু, হুজুর একটা মহিলা আইছে আপনারে ডাকে। হুজুরে গাছের আড়াল থেকে কয়, কে গো মা, কেন আসছেন? কয় হুজুর আমি গরিব মানুষ, এই বাচ্চারা আব্বা নাই, এই বাচ্চারা আব্বা আমার এত দূরে ওসিয়ত করে গেছে, বিবি আমার, তোমার আমি কিচ্ছু দিয়া যাইতাম পারলাম না, এই ফলারে দিয়া গেলাম, আরে তুমি আলেম বানাইও। হুজুর আমি গরিব মানুষ, টাকা দিয়া যে পড়াবই সামর্থ্য আমার নাই, তারে কুদ্দুর হুজুর বানাইয়েন, আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইয়েন, তারে আপনার কাছে দিয়া গেলাম। বেটির কান্দন দেখা হুজুরের মায়া লাগছে, বলছে টাকা লাগবে না, রাইখা যান, আমি চেষ্টা করব তারে মানুষ বানানোর জন্য, একটু আমার তৌফিক অনুযায়ী তারে যেন শিখাইতে পারি। মা চলে গেছে আব্দুল কাদেরের রাইখা। হুজুরের সব পুরান ফলাফানের পড়াটা কষ্ট হইতেছে আপনাদের? উঠাউঠি করেন না, বসেন, শেষ করে দিচ্ছে আমি আর সামান্য একটু, আমিন কর। এবার হুজুর দেয়া কয় পড়া টড়া শেষ, সবার সবক নিছে, সবক দিছে, পুরান ছাত্ররা বিদায় কইরা হুজুর ডাক দেখো, আব্দুল কাদের নতুন ছাত্র কই? আব্দুল কাদের কয় লাব্বাইক হুজুর আমি তো এখানেই আছি। কয় বাবা বস। আব্দুল কাদের বসলেন নামাজের মতো করে, ফাউডি ভাঙ্গা মাথাটা নোয়াইয়া হুজুরের সামনে বইয়া, আডুর উপরে হাত দিয়া মাথাটা নোয়াইয়া বইয়া, ঘাটটা বেহা করে বইয়া রইছে। হুজুরে দেখে বা লাগা গেছে ফলাটার দাদব কায়দাওয়ালা, সুবহানাল্লাহ কইতেন না? দেখলে বোঝা যায় মানুষটা কিরকম, ভোয়াটা দেখে বোঝা যায় আপনি আদবটা কিরকম। আরে ফলাটা তো খুব আদব কায়দা, তো ছোট মানুষ কেমন নরম হইয়া বইছে রে, মাথাটাও আলগি দেয় না, ঘাটটা আলগি দেয় না, বইয়া রইছে। হুজুরে কয় বাবা কি পড়ছ? কয় হুজুর কিছুই পড়ি নেই, আম্মা এমনি দোয়া দুরুদ শিখাইছে, খাওয়ার আগে বিসমিল্লাহ, খাইয়া সাল্লাহ আলহামদুলিল্লাহ, ঘুমানোর আগে দিয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এরকম দোয়া টোয়া শিখাইছে। মসজিদের দোয়ার সময় কইতাম, কইছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা বিরহমাতিকা, এইটি হুজুর শিখছি। কত ফরো আমার লগে ফরো, হুজুরে কইতাছে ফরো, তা কয় হুজুর বলেন। হুজুরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এদুর কইয়া হুজুরে দুম, খুব খেয়াল, হুজুরে কইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
আব্দুল কাদের কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুরে কইছে কিটা আব্দুল কাদের জ্ঞান থাইমার হইছে না আগাইতে আছে আব্দুল কাদের আর থামে না লাইনে লাইনে ফইরা আগাইতে আছে হুজুরে ডাক দেয়া কয় বাবা থামো 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 তুমি কই কি শুরু করছো কই হুজুর আপনি না কইলেন ফরতাম আমি তো জাফারি ফরতে আছি কয় তুমি থামো না কেরে কই হুজুর আপনি না কইলেন আগাইতাম আমি আল্লাহ আগাইতে আছি কই কই গিয়া থামলাও 15 ফাড়ার আগে না কয় ফাড়া 15 ফাড়া কথা কথা কয় ফাড়া 15 ফাড়া হুজুরে কয় দেখছো মহিলার তো খুব খারাপ মহিলা তার মা তো যদ্দুর বালামনির সাথে এবিডি দিয়ে তো আলো না ফলারে গড় 15 ফাড়া মুখস্থ করাইয়া আমার আইনা কয় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইতা এটা কেন আচ্ছা তোর ভালো লাগে দেখতে এক ফলা ধরে কয় গা হুজুরে কইছে বড় হুজুরে কইছে তাড়াতাড়ি যেতে বেডি আইয়া সেটা গাছের সিফাত খেলুইয়া কয় ডাক দাও না কও না হুজুরে আমি আইছি হুজুরে আইয়া কয় আম্মা এবার মহিলা কান্দন শুরু করছে হুজুর আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে নাকি সুবহানাল্লাহ আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে দেখি আপনারা সম্মান করে নাই হুজুর আমি তো তারা বেয়াদব বানাই নাই আমার ফুত লেখাপড়া করাইতাম পারছি না কিন্তু তারা আমি আদব কায়দা শিখাইছি হুজুর আপনার লোকে কোনো বেয়াদবি করলে আমি তার মা হইয়া মাপ চাই হুজুর কয় মাগো তোমার ফুতে তো বেয়াদবি করে নাই তুমি এটা কি কাম করলা কয় কি কাম করলাম তুমি তারে 15 ফাড়া মুখস্থ করাই রাখছো আর আমার এদিকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম বুঝলাম না মহিলা কয় আল্লাহর কসম হুজুর আমি তারে কিচ্ছু শিখাই নাই এমনি দোয়া দুরুস কিছু শিখাইছি আর এমনি সবসময় অজু রাখা যেন চলে এটা শিখাইছি কেমনে বসা লাগবে এটা শিখাইছি আমি তো তারে কিচ্ছু পড়াই নাই কয়তে দি 15 ফাড়ার আগে থামে না হুজুর আমি তো কইতাম পারতাম না কি তার আব্দুল কাদের তুই কি এই কাম করছ আব্দুল কাদের মাথে না কয় ফাড়ি কইছি আমি কি জানি নাকি এবার হুজুরে কয় মা তুমি বলতে পারবা না আব্দুল কাদের কেমনে মুখস্থ করছে কই কেমনে কয়াম আমি তো তার ভিতরে ছিলাম না আমি তো পড়াইছি না কোনো মাদ্রাসা তো দিছি না আপনার কাছে প্রথম কই তাইলে কেমনে শিখলো এবার হুজুরে ডাক দেয়া কয় মা তোমার বাচ্চা যখন পেটে ছিল তখন তুমি কি করছো কয় আমি নফল রোজা রাখছি আর কোরআন শরীফ পড়ছি সুবহানাল্লাহ বাচ্চা যখন পেটে নফল রোজা রাখছি কোরআন শরীফ পড়ছি হুজুর কি করা মনের ভিতরে বড় ভয় বাচ্চারা জানি সহি সালামতে দুনিয়াতে আইয়েনি বড় ডর অনেক জায়গাত খবর পাই বাচ্চা ওই তো লইলে মাও মারা যায় বাচ্চাও মারা যায় এই জন্য কানছি আর দোয়া পড়ছি আর কোরআন শরীফ পড়ছি নফল রোজা রাখছি কয় আর কি করছেন বাচ্চা হওয়ার পরে হুজুর বাচ্চা হওয়ার পরে বুকের দুধ বাচ্চারে খাওয়াইছি আর বাচ্চা যখন দুধ খাইছে আমি মা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করছি সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করতে 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 2-2.5 বছরে মাশাআল্লাহ আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে হুজুরকেই তো পাইয়া গেছি ঘটনা হ্যাঁ পাইয়া গেছি গো ঘটনা পাইয়া গেছি ও আম্মা তুমি যখন দুধ খাওয়াইছ আর কোরআন পড়ছো তোমার কোনো কাম আছিল না দুধও লাগাই দিয়া তারে দুধখানাত লাগাই দিয়া কোরআন পড়ছো তারও তো কোনো কাম নাই তে দুধ খাইছে আর কান ফাইতা তোমার কোরআন তেলাওয়াত শুনছে শুনতে 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 ও আম্মা তোমার 30-15 পারা মুখস্থ হয়েছে আমার আব্দুল কাদেরও 30 পারা মুখস্থ হয়ে গেছে তুমি যদি আম্মা
মুখস্থ করতা গো আম্মা, তাইলে তোমার ফুতেরও 30 পারা মুখস্থ হইয়া যাইত। আজকেও তো মহিলাদের বাচ্চা হয়, এখনো তো মেয়েরা পেটে ধরে বাচ্চা হয়, দুধ খাওয়ায়। কয়জন মা দুধ খাওয়ায় আর কয়জন মা ফেরো বাচ্চা লইয়া নফল নামাজ পড়ে। ধ্বংস 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 রে আব্বা। কয় ফলাফাইন মানুষ হয় না, ফলাফাইন মানুষ হইব কেমনে? আব্দুল কাদেরেরও আম্মারও আম্মা, তোমার বউও তোমার বউ, তোমার ফুতের মাও তোমার বউয়ের ফুতের মা। আব্দুল কাদেরের আম্মাও আম্মা, তোমার আম্মাও আম্মা। তোমার আম্মা এলাকার ভিতরে এমন কোনো বেড়াইত নাই দেখে না, আব্দুল কাদেরের আম্মার জীবনে একটা পর পুরুষে দেখা নাই, ঠিক কিনা? তুমি আল্লাহ ওয়ালা হইছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো মসজিদে গিয়া, সকলে মিল্লা তোমার মসজিদের সভাপতি বানাইছে। তুমি আইয়া পড়ো মসজিদ, তোমার বউয়ের খবর নাই, তোমার জিয়ার খবর নাই। আব্বা কিয়ামতের ময়দানে আটকে যা ভাববা। অনুরোধ করে বইলা যায়, নিজেও সংশোধন হও, পরিবারটা সংশোধন করো, আমার বাংলা হয়ে যাবে সোনার বাংলা, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে কইলিতা, এই যে আডাআডিটা বন্ধ করুন জানা, এই যে সুইটটা ফলাটা হাঁটতে হাঁটতে গেল, একজনের ছাতা দিয়ে ভয়তেন ফেললেন না তারে। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগেতে উঠবো তার বিচার হইব। এখন থেকে যেমন দেখতে উঠে আপনারা কিছু কর না, ততে বৈবক্ষিত ন একটা লোকের উঠতে দিয়েন না। উঠতে হলে বুঝাইয়া বয় রাখবেন, বুঝ না মানলে অন্যতন করবেন। আমিন বলো। কথা যে আরেকটা মনে পড়ছে কইলে তা, নবীজি মেরাজও গেছে। কই গেছে? সবাই কন কই গেছে? মেরাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কান্দে। তো নবীর 11 জন স্ত্রী ছিল, 9 জনের লোক এক লোকের সংসার করছে। 9 বিবি আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কি? আপনি খালি কান্দেন, আপনি কি, আপনি কোনো সময় আপনি রে কান্দেন খালি, আপনি কি আজকে কি হয়েছে? আজকে কখন কান্দেন কি রে? কই বিবিরা আমি কি দেখলাম? কই দেখলেন? আমারে মেরাজও নিছিল। জিবরাইল আল্লাহ কয় জান্নাত চাইবেননি? আমি কই চাইয়া যাই, জান্নাতরা কিরকম? কয় জান্নাত গিয়া দিহুদ আনন্দ আনন্দ। এরপরে কয় জাহান্নাম চাইবেননি? আমি না করছিলাম, আমারে দেখাইও না। আমি কইছি জিবরাইল আমার মনটা নরম, নবীর মনটা গরম না নরম? আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন-নাস। মজা করে পড়তেন পারেন না? পড়লে তো কলজাটা ঠান্ডা হইয়া যায়। পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন-নাস। রহমত রহমত রহমত, আমার নবী রহমতে ভরা, মায়ায় ভরা। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব। হাইয়ুল কাইয়ুম আল্লাযী লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাযী আকমালাল্লাহু বিহি কসরান নুবুওয়া আয় খাতামাল্লাহু বিহি নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানা ফিল কুরআনি বিল বুরহান أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সামনে বক্তব্য محبت پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله मेरा दिल तरप रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلاغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه যে ভাইরা দাঁড়িয়ে আছেন আসছেন তো মাহফিলে আমি আসার পরে কিছু লোক ভিড় করে পরে কিন্তু যারা শ্রোতা সব চলে আসে দেখেন ওখানে খালি সব মাঠে কিন্তু দাঁড়িয়ে আছেন কেন এটা তো আমার বুঝে আসতেছে না আল্লাহর ওয়াস্তে কোরআনের মাহফিলের ইজ্জতে সবাই বসে যান বাম পাশের ফাঁকা জায়গাটা পূরণ করলে আমাদের প্যান্ডেলটা কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ কেউ দাঁড়িয়ে থাকবেন না আমার অনুরোধ আপনাদের কাছে আমাদের মাহফিলগুলোতে অনেক সময় হিন্দুরা আসে অমুসলিমরা আসে
তারা বসতে লজ্জা পায়, আমরাও বসতে বলি না, যেমনে আছে থাক। ওই রকম হিন্দু বা অমুসলিম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহ রাস্তায় বসেন। এগুলো ঠিকঠাক করতে টাইম লাগে। এটা বাংলাদেশ তো, অভিজ্ঞতা আছে। ভিতরে আসেন, আসেন। তোমাদেরকে বলছি যুবকরা, মাহফিলে বসার ফজিলত ভিন্ন, দাঁড়িয়ে থাকলে এটা তোমরা পাবা না। মাইকম্যান, আওয়াজ পরিষ্কার করতে হবে, কোনো নয়েজ থাকবে না, ইকো থাকবে না। আখাউড়া উপজেলা ইজি বাইক মালিক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ এবং শ্রোতামণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে।